স্নান করে এসছি, খুব ফ্রেশ লাগছে, মন পবিত্র, শরীর পবিত্র, কিন্তু আপনার অরাটা কি ঠিক হলো? আপনি ভেতর থেকে কি সত্যিই পরিষ্কার হলেন? ভেতরে যত নেগেটিভিটি বাইরে ফেলে দিলেন কি? হলো না তো? হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি হ্যাঁ, সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের বলবো, স্নান করে শুধুমাত্র পরিষ্কার হওয়া যায় না। তোমার ইন্টারনালি পরিষ্কার হতে গেলে তোমার মধ্যে যে নেগেটিভিটি তোমার আশপাশের লোকগুলো ছড়িয়ে দিয়েছে, তাদের খারাপ নজর, তাদের ব্ল্যাক ম্যাজিক, তাদের তোমাকে নিয়ে খারাপ ভাবা, খারাপ করা, এই সমস্ত কিছু ক্লিন করতে হবে। তো কিভাবে করবে? না, কোথাও যেতে হবে না, তোমার বাড়িতেই আছে সন্ধব লবণ বা রক সল্ট, সেটা লাস্ট 2 মগ জল, ওই নুন 1 চিমটি দিয়ে সেই 2 মগ জল ঢালো, দেখো তোমার নেগেটিভিটি দূরে চলে যাবে। আরেকটা কথা বলি, যে যদি মনে হয় না চুল উঠে যাচ্ছে, সবসময় যে তোমার মেডিকেল প্রবলেমের জন্য চুল উঠছে এমনটা নয়, তোমার আনহেলদি লাইফস্টাইল, আনহেলদি চিন্তা ভাবনা এবং শত্রু তুপ্তা, এর জন্য কিন্তু চুল উঠে যায়। কি করবে? যে চুলটা উঠে যাচ্ছে সেটা নেবে, নিয়ে সেখানে তোমার মাথার চারপাশে এরকম ক্লকওয়াইজ ঘোরাবে, তারপর 5 বার, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে 5 বার। ঘুরিয়ে ওটা শত্রুর পায়ের সামনে ফেলে দিতে হবে। শত্রুর পায়ের সামনে, মানে শত্রু যখন রাস্তায় যাচ্ছে তার পায়ের সামনে চুলটা ফেলতে হবে, তার চোখের সামনে কিন্তু, আড়ালে নয়, এবং সে চুলটা পাড়িয়ে চলে যাবে। দেখো 7 দিনে তোমার চুল ওঠা কমে যাবে। আমরা ভাবি আমাদের স্কিনের প্রবলেম হচ্ছে, আমাদের শরীরে প্রবলেম হচ্ছে সবসময় আমাদের মেডিকেল কোনো প্রবলেমের জন্য। না গো, সত্যি বলছি, মেডিকেল প্রবলেমের জন্য সবসময় হয় না, নেগেটিভিটির জন্যও হয়। দেখবে যেসব মহিলাদের না উপরের পোর্শন খুব ভারী থাকে এবং নিচের পোর্শনটা সরু থাকে, ইউজুয়ালি সেটাই হয়, ওপরের পোর্শনটাই সবার ভারী থাকে, কিন্তু সেটা যদি একদম মিসম্যাচ হয়, ধরো ওপরের ওজন 70 কেজি, নিচের পায়ের দুটো ওজন 700 গ্রাম, এরকম যদি হয় ইকুয়েশনটা, তাহলে কিন্তু তাদের থেকে ভাই সাবধান, তাহলে তাদের থেকে খুব সাবধান। এবং পা দুটো যদি এরকম না হয়, এরকম বেঁকা হয়, এরকম হয়, তাহলে তাদের থেকে খুবই সাবধান। এবং বেঁকা পা বুঝবে কি করে? না, স্টেপিংস দিয়ে বোঝা যাবে না, যদি তারা টাইট কিছু পরে তখন তাদের বুঝতে পারবে বেঁকা পা। এইসব শত্রুদের থেকে খুব সাবধান। এবং এই যেরকম বললাম চুলের প্রসেসটা, চুলটা ছুঁড়ে ফেলবে, তার সামনে, চোখের সামনে চুলটা ছুঁড়ে এরম করে ফেলবে, এবং এমন ভাবে ফেলবে যাতে সে চুলটা পালিয়ে চলে যায়। হয়ে গেল। এই দুটো হলো, একটা হচ্ছে স্নান করে কি করে নেগেটিভিটি দূর করবে, আর একটা হচ্ছে তোমার চুল উঠছে বা শরীর খারাপ হচ্ছে, সেক্ষেত্রে শত্রুর পায়ের সামনে কি করে চুলটা ফেলবে। নাম্বার 3 যেটা করবে, সেটা হচ্ছে, যে শত্রু তাকে তো তুমি চিনতে পারছো, ভাই এ শত্রু, ও শত্রু, সে শত্রু, কিন্তু তোমার গোপন শত্রু, সিক্রেট এনিমি, এরা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। ওপর থেকে তোমাকে দেখাচ্ছে ভাই আমি তোমার বন্ধু, তোমার মতো আমার কেউ নেই, তুমি ছাড়া আমার জীবন বৃথা, কিন্তু পেছন পেছন সেই দিচ্ছে তোমায় বাঁশ। কি করবে? চিনবে কি করে? প্রথম কথা, গোপন শত্রু চিনবে কি করে? গোপন শত্রু যদি চিনেও যাও, ধরো তুমি বুঝে গেলে যে অমুক বা তমুক আমার গোপন শত্রু, মানে সে শত্রুর সাথেও বন্ধুত্ব রাখছে, মানে তোমার যে শত্রু তার সাথেও বন্ধুত্ব রাখছে, তোমার সাথেও বন্ধুত্ব রাখছে, ভেরি ডেঞ্জারাস, মানে মিডল ম্যানে কাজ করছে, তোমার কথা তাকে দিচ্ছে, তার কথাও তোমাকে দিচ্ছে। এদের কি করবে? যদি বুঝে গিয়ে থাকো তো ঠিক আছে, বুঝতে পেরে গেলে যে তোমার শত্রু, কিন্তু যদি বুঝতেই না পারো সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে, যখনই শত্রুকে দেখবে চোখ দুটো ঢেকে ফেলো। না, রাস্তায় দাঁড়িয়ে থাকলে এরকম করো না, ধরো মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছো, ক্রসিং এ সিগন্যাল দিলে রাস্তা ক্রস করতে হবে তোমাকে, তখন শত্রুকে দেখে চোখ ঢেকো না, সেক্ষেত্রে বিপদ থেকে অ্যাভয়েড করো। তখন ধরো মুখোমুখি দেখা হলো, কাছাকাছি থাকো, কোনো অনুষ্ঠানে গেছো, ঠিক আছে, তাকে যদি বুঝে যাও সে তোমার শত্রু, তাহলে তো এটা করতেই পারো। যদি বুঝতে না পারো, দেখবে একটা ভাইবস বোঝা যায়, একটা নেগেটিভ পার্সনের না একটা ভাইবস বোঝা যায়, সে যেখানে আসবে ক্যাঁক ক্যাঁক করে ঝগড়া করবে, তার কথার ছোঁইং খুব খারাপ, ঠিক আছে, সে দেখবে মানে কি বলবো, তার যেরকম রুচি, তার সেরকম, মানে কোনো এক
একটা নেগেটিভিটি তার মানে কোনো কিছুই তার ভালো লাগছে না, তার সব কিছুতেই তোমার মনে হচ্ছে এটা নেগেটিভ, এটা নেগেটিভ ভাইবস তুমি পাচ্ছ। এই নেগেটিভ ভাইবসটা দূর করার জন্য তাকে যেখানে দেখবে তাকে অ্যাভয়েড করবে, তার থেকে চোখাচোখি করবে না। বলে না যে ডেভিল আই, ওটা হচ্ছে ডেভিল আই, ডেভিল আইয়ের সাথে কখনো চোখ মেলাবে না, চোখ মেলালেই কিন্তু বিপদ। চেষ্টা করবে তাকে অ্যাভয়েড করা, সে যদি ডান দিকে থাকে তুমি বাঁ দিকে তাকিয়ে থাকবে, তো এরম যদি করতে পারো তোমার মধ্যে কিন্তু নেগেটিভিটি আসবে না। গোপন শত্রু যদি নাও চেনো, একটা নেগেটিভ ভাইবস যদি পাও, সেক্ষেত্রে তোমরা এরকম ফেস করো। আমি সবসময় চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মনের দিক থেকেও। ওই অসুস্থ মানুষের সাথে মানে অসুস্থ মানসিকতার মানুষের সাথে প্লিজ মিশো না। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য